ইমাম মাহাদির নাম কি হবে? আচ্ছা, ইমাম মাহাদি আসবে, কখন আসবে এবং কোথায় জন্মগ্রহণ করবে? আসসালামু আলাইকুম জামিনী, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি যে বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কিয়ামতের আলামত কি কি আছে, এটা একটু বিস্তারিত জানাবে? কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। কিছু আলামত ছোট, যা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, আর কিছু বড় আলামত যা এখনো ঘটেনি। ছোট আলামতগুলোর মধ্যে আছে জ্ঞান কমে যাওয়া, অজ্ঞতা বেড়ে যাওয়া, মদপান বেড়ে যাওয়া, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া ও নারীর সংখ্যা বেড়ে যাওয়া। আর বড় আলামতগুলো হলো ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আয়ের অবতরণ, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, ধোঁয়া বের হওয়া, তিনটি বড় ভূমিধস হওয়া এবং একটি আগুন বের হওয়া, যা মানুষকে হাঁকিয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। কেয়ামতের আগে এই রকম আরো অনেক ঘটনা ঘটবে। তা বড় আলামতের মধ্যে এখন বর্তমানে কি কি আলামত বোঝা যাচ্ছে যে কিয়ামত নিকটে? ছোট আলামতগুলোর কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি, যা বড় আলামতগুলোর পূর্বাভাস হতে পারে। যেমন বিভিন্ন স্থানে যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, নৈতিক অবক্ষয় ইত্যাদি। আচ্ছা, ইমাম মাহাদি আসবে, কখন আসবে এবং কোথায় জন্মগ্রহণ করবে? ইমাম মাহদী কখন আসবেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় বলা হয়নি। তবে কিয়ামতের আগে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয়। হাদিস অনুযায়ী তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদির নাম কি হবে? ইমাম মাহদীর নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবে কিভাবে? ইমাম মাহদীকে চেনার কিছু নিদর্শন হাদিসে বর্ণিত আছে। তার কপাল হবে প্রশস্ত, নাক হবে উন্নত এবং দাঁতগুলোর মধ্যে ফাঁক থাকবে। তিনি মক্কা থেকে আগমন করবেন এবং মদিনায় হিজরত করবেন। তার হাতে একটি ঝান্ডা থাকবে, যা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেবে। ইমাম মাহদী শুরু থেকেই নেতৃত্ব দেবেন না। তিনি প্রথমে মক্কায় আবির্ভূত হবেন, এরপর ধীরে ধীরে তার অনুসারী বাড়তে থাকবে এবং এক সময় তিনি মুসলিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবেন। দাজ্জালের আবির্ভাব হবে কখন? দাজ্জালের আবির্ভাব কেয়ামতের অন্যতম বড় আলামত। হাদিসে আছে, সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এক স্থান থেকে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আকাশ থেকে নেমে আসবেন এবং তাকে হত্যা করবেন। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কেয়ামতের একটি আলামত। হাদিসে আছে, ফোরাত নদীর তলদেশ থেকে সোনার পাহাড় বের হবে। এই সোনা দখল করার জন্য মানুষ যুদ্ধে লিপ্ত হবে। দাজ্জালকে চেনা যাবে কিভাবে? দাজ্জালের কিছু শারীরিক বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন সে হবে যুবক, লাল বর্ণের, কোঁকড়ানো চুলওয়ালা এবং এক চোখ টেরা। তার কপালে কাফির লেখা থাকবে, যা ইমানদার লোকেরা পড়তে পারবে। দাজ্জাল গমন করবে কোন পথ দিয়ে? দাজ্জাল পৃথিবী জুড়ে ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনা শহরে সে প্রবেশ করতে পারবে না। হাদিসে আছে, সে দ্রুতগামী মেঘখণ্ডের মতো ভ্রমণ করবে এবং তার সঙ্গে আগুন ও পানির মতো বস্তু থাকবে। ইসরায়েলের যুদ্ধ কি কিয়ামতের কোনো আলামত বোঝায়? এই বিষয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কিছু পণ্ডিত মনে করেন এটি কিয়ামতের একটি আলামত হতে পারে, আবার কেউ কেউ মনে করেন এটি সাধারণ যুদ্ধ। তবে কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, এমন কিছু হাদিস আছে। শেষ জামানার পাশাপাশি আমরা চলে আসছি, এমন কিছু মনে হয়? শেষ জামানার অনেক আলামত আমরা চারপাশে দেখতে পাচ্ছি, যেমন যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, নৈতিক অবক্ষয় ইত্যাদি। তবে কিয়ামত কবে হবে তা একমাত্র আল্লাহই জানেন। ঈসা আলাইহিস সালামের ভূমিকা কি হবে? ঈসা পৃথিবীতে এসে দাজ্জালকে হত্যা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। একটা হাদিসে পড়ছিলাম যে কিয়ামতের সূচনা হবে পূর্ব দিক থেকে। তো পূর্ব তো আমার বাংলাদেশই পূর্ব, তো এমন কিছু কি মনে হয়? জি, শেষ জামানায় পূর্ব দিক থেকে কিছু ফিতনা ও সংঘাতের কথা হাদিসে উল্লেখ আছে। তবে এই পূর্ব দিক বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝানো হয়েছে তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন এটি মধ্যপ্রাচ্যের পূর্বাঞ্চল, আবার কেউ কেউ আরো ব্যাপক অর্থে পৃথিবীর পূর্ব দিকের যে কোনো অঞ্চলকে বুঝিয়েছেন।